প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই RS কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজ কবুতর রাজ্যে নিয়ে আসলাম আপনাদের, যেখানে অনেক কবুতর, শয়ে শয়ে কবুতর। দর্শক, পা ফেলার জায়গা পর্যন্ত নেই। আপনারা দেখতেছেন চারিদিকে শুধু কবুতর ঘোরাঘুরি করতেছে। দর্শক, এটাকে কবুতর রাজ্য বলাই যায়, কারণ এখানে আসলে আপনার খারাপ মন ভালো হয়ে যাবে মুহূর্তেই কবুতরের ডাকে। দর্শক, আপনাদের অনেক দেশি কবুতর, ফেন্সি কবুতর খামার দেখিয়েছি। আজ চলে আসলাম একটু ব্যতিক্রম খামারে, যেখানে রাজশাহীর কিছু জনপ্রিয় এবং দামি এবং কিছু বিদেশি, ইন্ডিয়ান, দুবাইয়ের মতো নামি টামি জায়গার কিছু জনপ্রিয় জাতের কবুতর রয়েছে। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি রাজশাহী জেলার চারঘাট থানার চামটা গ্রামের বানেশ্বর এলাকায়। আজ আপনাদের দেখাবো আসলে রাজশাহীর কিছু জনপ্রিয় জাতের কবুতর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেশি কবুতরের খামার দেখিয়ে থাকি, সেগুলোর ঘর কিন্তু অন্যরকম হয়। মাছা পদ্ধতি, ঘর পদ্ধতি এখানে পুরোটাই আলাদা, ঢাকনার স্টাইলের। প্রত্যেকটা ঘরের সেফটির জন্য ভালো ব্যবস্থা করা হয়েছে এখানে। আপনারা যদি দেখেন এখানকার কবুতর কিন্তু দেশি কবুতরের মতো ভয় পায় না। এই যে দেখুন হাতের কাছে রয়েছে, কিন্তু তাদের মধ্যে কোনো ভয় নেই। দর্শক, এই খামারি ভাই সফলতার সহিত অনেক বছর ধরে এই কবুতর খামারটি পরিচালনা করছেন। আমরা শুনবো তার সফলতার গল্প। তিনি কবুতর বিক্রি করেন কিনা, বা তার কবুতরকে কি খাবার খাওয়ান, বা কি রোগে আক্রান্ত হয়েছিল তার এই খামারে। দর্শক, সব আলোচনাই হবে, কিন্তু আপনাদের থাকতে হবে শেষ পর্যন্ত, কারণ ভিডিওর মধ্যেই ভাইয়ের নাম্বারটা বলে দেওয়া হবে। আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে এখান থেকে কবুতর কেনা কখনোই সম্ভব না, আর আপনারা নাম্বারটাও পাবেন না। দর্শক, ক্যামেরাম্যান তারেককে নিয়ে আমি মুকুল কুশ শুরু করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার খামার এসে আসলে আরো ভালো হয়ে গেলাম। এত কবুতর, মানে আমি যেদিকে যাচ্ছি কবুতর আমার পিছু পিছু যাচ্ছে, প্রতিটা ঘরে কবুতর। মানে আপনি তো পুরো বাড়ি কবুতরের রাজ্য বানাই ফেলছেন একদম। সকাল বিকাল শুধু কবুতর নিয়ে আসেন। হ্যাঁ, জি, আপনি তো খুব ভালোই আছেন বোঝা যাচ্ছে। তো আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই। আপনার পাশাপাশি কি কাজ করতেছেন, আপনার পেশাটা কি, বা কতদিন ধরে কি করতেছেন? তো প্রথমে একটু নাম পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ। আমি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, বানেশ্বর গভর্নমেন্ট কলেজ। আপনার পাশাপাশি আমার পোলট্রি মুরগির খামার আছে 2000-এর সেট। পাশাপাশি আমি বিজনেসও করছি, প্লাস আমার খামারটা আমি গড়ে তুলছি কবুতরের। বাহ, আপনার তো পুরো একদম গোছাই নিছেন, আর কিছু করা লাগবে না। কবুতর যেভাবে পালন করতেছেন এখান থেকে আশা করি আপনার মানে ভবিষ্যৎ সুন্দরভাবে কেটে যাবে। তো আমরা একটু জানবো কবুতর সম্পর্কে। অনেকেই আছে কবুতর পালন করতে চায়, সঠিক পদ্ধতিটা জানে না কিভাবে পালন করবে, বা সঠিক খামার খুঁজে পায় না, যে কোথায় সুস্থ সবল কবুতর পাবে, মানে নির্ভরযোগ্য জায়গা। আমার এসে মনে হচ্ছে, দর্শক এতদিন অনেক খামার আপনাদের দেখাইছি, সবচেয়ে বেশি সুস্থ মনে হচ্ছে এখানকার কবুতর। আমি আপনারা জানেন কোনো বিজ্ঞাপন দেই না, যেটা আমি চোখে দেখতেছি আমি সেটাই বলতেছি, যে এখানকার প্রতিটা কবুতর এত সুস্থ। এখানে কিছু কিছু গোপন তথ্য লুকিয়ে আছে, যেমন খাবার, পরিচর্যার কিছু নিয়ম, যেগুলো আপনারা এই প্রতিবেদন থেকে জানতে পারবেন। তো কতদিন আগে শুরু করে আপনার এই সুন্দর কবুতর খামার? আমি আমার বাসাতে কবুতর অনেক আগ থেকে আছে। আমার বাবা কবুতর পালতো, সে থেকে আমি পালছি। ক্লাস 5 থেকে আমি শুরু করছি পালা। তো এখন বর্তমান আছে কবুতর। তাহলে দীর্ঘ পথ চলা কবুতর নিয়ে এরকম বড় পরিসরে কতদিন আগে শুরু করেছেন? আপনার বড় বলতে আপনার আগে তো এত বড় ছিল না, অল্প ছিল। আস্তে আস্তে নিউ কিছু কালেকশন করছি, আস্তে আস্তে বাড়াইছি, এতগুলা কবুতর হয়েছে আর কি। আচ্ছা, এই যে কবুতরগুলো দেখতেছি এখানে কয়টা জাত একত্রে পালন করতেছেন একটু বলবেন? সবগুলোই তো জনপ্রিয় রাজশাহীর, কয়টা জাত আছে আপনার রাজশাহী? আমার কাছে যে জাতগুলা, আপনার কোনো জাত বাকি নাই, সব জাত আছে, যে আমি বলি শেষ করতে পারবো না। উল্লেখযোগ্য দু একটা বলেন ভাইয়া, একটু যেন সুবিধা হয়। উল্লেখযোগ্য আপনার এই সবজি দোবাজটা আছে রাজশাহী, তারপরে জাগ দোবাজ আছে, তারপরে সাদা সুইটাল আছে, তারপরে পিলং আছে, তারপরে জাগ পিলং আছে, তারপরে আপনার এই সুন্দরী কবুতর আছে, তারপরে আপনার জাগ ফুলর আছে, আপনার আছে অনেক ইত্যাদি। আচ্ছা, বাকিটা দর্শক আপনারা অবশ্যই এত পরিমাণে কবুতর, আর আপনারা তো দেখেই বুঝতেছেন এখানে সবগুলো জাত বলা সম্ভব না। আমরা ভিতরে কিছু খাঁচায় ব্যতিক্রম কবুতর দেখলাম, আপনি বললেন দুবাই থেকে আনা, কিছু পাকিস্তানি আছে, সেগুলো কি জাতের কবুতর একটু বলবেন, আর বৈশিষ্ট্যগুলো? হ্যাঁ, জি, আপনার এগুলো আসলে আপনার কিছু ইন্ডিয়ান কবুতর আছে, কিছু পাকিস্তানি কবুতর আছে, যে দুবাই থেকে আমি ইম্পোর্ট করছি। আস্তে আস্তে নিউ কিছু কালেকশন করছি। আপনার এগুলা হাই ফ্লাই কবুতর, অনেক দামি কবুতর, দীর্ঘ সময় এরা উপরে ফ্লাই করে। আমি অনেক কয়টা একটা টুর্নামেন্টে আপনার ভালো রেজাল্ট করছি, 2-3টা টুর্নামেন্ট ধরা আছে। ইনশাল্লাহ এগুলা দিয়ে একটা ভালো কিছু করব।
আচ্ছা, মানে আপনার দীর্ঘ পরিকল্পনা, কবুতর দিয়ে শুধু বিজনেস না, পাশাপাশি আপনি টুর্নামেন্ট বিভিন্ন বাজিতে তাদের খেলাচ্ছেন, প্রতিযোগিতা করাচ্ছেন। জি, 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 জি। আচ্ছা, আপনি আমাদের একটু সংক্ষেপে বলেন, বা সঠিক যদি জানা থাকে তাহলে আমাদের অবশ্যই বলবেন, কত জোড়া কবুতর আছে আপনার এখানে সব মিলিয়ে? আমার এখানে আপনার প্রায় 500 প্লাস কবুতর আছে। মানে 250 জোড়া? 250 জোড়া, তার ভিতর আপনার হচ্ছে কিছু বাচ্চা আছে, বাচ্চা দিয়ে 500 হবে। আর রানিং কবুতর 350-400 আছে আমার কাছে, আর বাচ্চা দিয়ে 500 কবুতর হবে। আচ্ছা দর্শক, আপনারা বুঝতে পারতেছেন, 500 মানে 250 পেয়ার কবুতরের খামারে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর ঘরগুলো দেখুন, আপনারা যারা রাজশাহীর বাসিন্দা রয়েছেন, যারা রাজশাহী থেকে আমাদের দেখতেছেন, তারা হয়তো এই ঘরের সাথে পরিচিত, কিন্তু বাকি যারা অন্য অঞ্চল থেকে দেখতেছেন তারা কিন্তু এতদিন যাবত দেখেছেন, আমরা দেখেছি বিভিন্ন দেশি কবুতর খুঁটির উপরে মাছা বা ঘরের ভেতরে সুন্দর ছাপড়া করে পালন করতেছে, ওগুলো খোপগুলো কিন্তু আলাদা। এখানকার হিসাব দেখুন পুরাটাই আলাদা, কি সুন্দর ফোল্ডিং ঢাকনা সিস্টেম। মানে আপনি চাইলেও বিড়াল বা যে কোনো প্রাণী কিন্তু এখানে আক্রমণ করতে পারবে না কোনোভাবে, সারা রাত এখানে অনায়াসে থাকতে পারবে। আর খোপ আছে কতগুলো, অনেক ঘর দেখতেছি, সারা বাড়ি জুড়ে ঘর, কতগুলো খোপ? এখানে আপনার খোপ আমার ওভাবে তো গোনা নাই। আমার খাঁচাতে থাকে, দেখলেন তো, একটা খাঁচাতে 8টা-10টা করে কবুতর আছে। এগুলা আমি যেগুলা বাচ্চা করব ওই আলাদা করে জোড়া দেবো, আর যখন বাচ্চা করবো না রেস্টে থবো, খাঁচাতে ধরেন নর্মাদি আলাদা আলাদা করে সেট আপ দেবো। আর কবুতর তো দেখলেন আমার আরো অনেক কবুতর আছে যে আপনাকে দেখাইনি, ওই পাশে কবুতর আছে, ওই পাশে কবুতর আমরা আছে। দেখলাম প্রতিটা বাড়ির বারান্দায় পুরো বাড়ি জুড়ে কবুতর, সবগুলো এখনো ছাড়েনি, নিয়ম আছে। আমি বলছিলাম দর্শক, আপনাদের কবুতর পালনে কিছু নিয়ম আছে যেগুলো পালন করলে আপনার সহজে কবুতরের সফলতা আনা সম্ভব। এখন প্রোডাকশন কেমন দিচ্ছে? প্রতি মাসেই 350 রানিং পেয়ার থেকে কত জোড়া বাচ্চা পাচ্ছেন? আসলে ভাই আমার এগুলা তো গিরিবাজ কবুতর, হাই ফ্লাই কবুতর, আমি এগুলা দিয়ে সেভাবে বাচ্চা করি না। আমার কিছু আপনার পোস্টার গোলা আছে, এগুলা দিয়ে আমি অল টাইম বাচ্চা করি এদের ভালো যেগুলা। আর আপাতত কবুতর আমি রেস্টে থইছি। আপনার এটা আমি বছরে 3বার করে বাচ্চা নিব, বুঝতে পারছেন? যে আপনার বছরে প্রতি মাসেই যে বাচ্চা নিব আমার দরকার নাই, আমি সারা বছর যা করব, মানে 2-3 মাস যা করব, ইনশাল্লাহ চলে যাবে। আচ্ছা, মানে সারা বছর খরচ উঠে যাবে। দর্শক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বললেন ভাইয়া, যেটা কিন্তু প্রতিটা কবুতর খামারি ভাইয়ের জানা উচিত। ভাই কিন্তু চাইলেই, আমরা জানি কবুতরের একটা কথা আছে, 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয় দেশি গোলা, আর বাকিগুলোও কিন্তু নেওয়া সম্ভব। 12 মাসে 13 জোড়া না হোক, 7-8 জোড়া তো নিতে পারবেন, কিন্তু ভাই নাই মাত্র 3 জোড়া। তাহলে বুঝুন, তার এখানকার কবুতর সুস্থ থাকবে না তো কার এখানকার থাকবে? এবং প্রতিটা কবুতর কি সুন্দর পুষ্ট স্বাস্থ্যবান, মানে এরা যে বছরে 3বার বাচ্চা দেয়, তাদের শরীরে কোনো ঘাটতি থাকে না, পর্যাপ্ত খাবার খায় এবং তারা সুস্থভাবে থাকে। এবার একটু খাবারের একটু মন্ত্রটা বলবেন। আমি শুনেছি বিভিন্ন রকম খাবার খাওয়ান, কি কি খাবার খাওয়ান? আমার এখানে আপনার প্রধানত আপনার হচ্ছে ধান দিই, গম দিই, বাজরা দিই, তারপরে সরিষা দিই, তারপরে কালো দানা হেটকা দিই, আপনার ডাবলি দিই, অনেক রকম খাবার দিই আর কি। মানে বিভিন্ন রকম খাবার একত্রে খাওয়াচ্ছেন। এই যে 500 কবুতর আপনার প্রতিদিন কয় বেলা খাবার দেন, আবার কতটুকু খাবার লাগে? আমি মূলত আপনার এক বেলা খাবার দিই, আর দুপুর টাইমে হালকা একটু খাবার দিই, মানে 2 বেলা খাবার দিই, দুপুর টাইমে হালকা একটু পানি খাবার, আর বিকাল টাইমে কবুতরকে খাবার দিই। আসলে কবুতর সবসময় খাওয়ালে, আমার এগুলো তো হাই ফ্লাই কবুতরগুলো আসলে উঠতে পারবে না, সেজন্য আপনার কবুতর এখন বর্তমান একটু অল্প খাবার দিচ্ছি, মানে ওই 4টার দিকে ওই যত পারে খাবে, সমস্যা নাই। আর 12টার দিকে, 12:30টার দিকে হালকা পরিমাণে একটু খাবার দিলাম, পানি খাইলো, ঘোরাফেরা করলো। আচ্ছা, তাহলে খাবারের দিকে আপনি সচেতন, যেন হাই ফ্লাইং কবুতর এগুলো যেন ভারী না হয়ে যায়, অতিরিক্ত চর্বি জমে না যায়, এর জন্য আপনি নিয়ম করে খাবার দিচ্ছেন, যেন তাদের পর্যাপ্ত খাবারও হয় কিন্তু যেন মানে ভারী হয়ে না যায়। তো মানে কবুতরের রোগ বালাই কি কখনো ধরেছে? এত কবুতর নিশ্চয়ই কোনো না কোনো রোগ দেখেছেন আপনি। আসলে ভাই ব্যাপার হচ্ছে, কবুতর পুষতে গেলে কবুতর নষ্ট হবেই, সে আমার হোক আপনার হোক যারই হোক, কবুতর নষ্ট হবে। আসলে কবুতরকে দেখতে হবে যে আসলে কবুতর, সবচাইতে বড় বিষয় হচ্ছে কবুতরের আপনার ঘরটা ভালো রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার কবুতর ভালো থাকবে। আসলে ঘর ঠিক, আপনার আশেপাশে সব ঠিক, কবুতর ঠিক। আবার কবুতরকে খাবার দিবেন, আসলে কবুতরকে খাবার দিবেন, কবুতর ভালো থাকবে। কবুতরের পরিচর্যা নেবেন, ইনশাল্লাহ কবুতর ভালো থাকবে, আপনার কবুতর অসুখ বিসুখ কম হবে। আচ্ছা, অনেক খামারি ভাইয়ের অভিযোগ তার কবুতর হয় না, সে হয়তো মনে করে যে কবুতর পালন আসলে লস, লাভ নাই। এই ব্যাপারে আপনি কি বলবেন, যে আপনি তো সফল, কিভাবে সফল হওয়া যায়? জি, আপনার আসলে কবুতর
অনেকজন হাটে থেকে কবুতর ক্রয় করে। আসলে হাটে থেকে ক্রয় করা কবুতর উচিত না। একটা অভিজ্ঞ একটা খামার থেকে কবুতর ক্রয় করলে দেখা যাচ্ছে হাটে আপনি বাসাতে গেলে আপনার 500 টাকা কবুতর পাচ্ছেন, ওই কবুতর হাটে গেলে আপনার 250 টাকা পাচ্ছেন, আপনি হাফ দামে নিয়ে চলে আসছেন। কিন্তু আসলে কবুতরগুলো তো অসুস্থ থাকছে, হাটের কবুতর আইনি কবুতরগুলো তো মারা যাচ্ছে। আর আমার এখান থেকে কবুতর নিলে তো 100% ভালো ইনশাল্লাহ দেখে নিতে পারছেন, কিন্তু হাটে তো ছোঁয়াছি। মানে আমার একটা কবুতর সমস্যা হচ্ছে, আমি হাটে যা বিক্রি করে দিচ্ছি কবুতর তো আপনি দিচ্ছি নি। সেমন কি হচ্ছে, কবুতরটা আসলে ওই কবুতর কিনে নিয়ে যাচ্ছে অনেকজনা, নিয়ে যায় সখন হয়তো বা নতুন শুরু করছে, এই কবুতরগুলো অনেক সময় মারা যাচ্ছে। আচ্ছা, মানে কিছু ভুলের কারণে এরকম হচ্ছে, ডিসিশনটা তারা ভুল নিচ্ছে, বাজার থেকে কিনতেছে। তাহলে আপনি বললেন যে আপনি বিক্রি করেন, আমাদের এই ব্যাপারে একটু বলবেন যে কিভাবে বিক্রি করেন আপনি? কেউ এসে নিয়ে যাবে না অর্ডার দিলে দিতে পারবেন? একটু মাধ্যমটা একটু বলে দেন। হ্যাঁ জি, আমি বলি। আমার এখানে আপনার অনেকজনাই ভিডিও করছে, ইনশাল্লাহ আপনার বাংলাদেশের সব জায়গাতে আমার কবুতর দেওয়া আছে। আপনার এই সিলেট বলেন, চট্টগ্রাম বলেন, ঢাকার এমন কোনো জায়গা বাদ নাই। বাংলাদেশের সব জায়গাতে আমি কবুতর দিই। অনেকজন আসে শখে, আমার কবুতরের সাথে আসে। যারা অনেক সময় দেখা যাচ্ছে বিশ্বাস করে না, তাই আমি বলি যে আপনি আসেন, আমার সাথে পরিচয় হয়ে যান, আমার কবুতর দেখে যান। অনেকজন আসে, পরিচিত হয়ে যায়। আর যারা অনেকজন আসতে পারে না, বাইরে থেকে ফোন দেয়, হয়তো বিদেশ থেকে ফোন দেয়, তারা তো আর আসতে পারে না, তখন আমি কবুতর কি আপনার গাড়িতে উঠাই দিই, কবুতর চলে যায় ইনশাল্লাহ। আচ্ছা, কিভাবে নিতে পারবে? যোগাযোগটা একটু বলে দেবেন, নাম্বারটা একটু বলে দেন আপনি ভিডিওর মধ্যে। জি জি, আমার নাম্বারটা হচ্ছে 01708947663। আচ্ছা, আরেকটু আস্তে আরেকবার বলে দিন যেন দর্শক ভালোভাবে বুঝতে পারে। জি জি জি, আমার নাম্বারটা হচ্ছে 017, তারপরে 08, তারপরে 94, তারপরে 7663। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা আরেকটা বিষয় জানবো যে নতুন যারা শুরু করবে তার কোন বয়সের বাচ্চাদের শুরু করবে? আপনার এখানে তো বেবিও আছে, রানিংও আছে, কোনটাতে শুরু করলে লাভবান হতে পারবে? আসলে ব্যাপার হচ্ছে, বাজার থেকে কবুতর না কিনে আপনার আমার থেকে নিতে হবে আর কোনো মানে নাই। আরও অভিজ্ঞ খামারি আছে, তাদের কাছ থেকেও নিতে পারে কবুতর। আপনার ওই দেখা যাচ্ছে আপনার 5 জোড়া কবুতর নিয়ে শুরু করলো প্রথমে, গিরিবাজ, অত মানে বেশি দামের ভিতর যাওয়ার দরকার নাই। 5 জোড়ার ভিতর 2 জোড়া বাচ্চা নিল, 3 জোড়া রানিং নিল, না 3 জোড়ায় বাচ্চা নিল, 2 জোড়া রানিং নিল। এভাবে আস্তে আস্তে শুরু করলো, কবুতর সম্পর্কে জানলো, কবুতরের আসলে অসুখ বিসুখ সম্পর্কে জানা লাগবে, কবুতর সম্বন্ধে জানা লাগবে, তাহলে আপনার সমস্যাতে পড়ার কথা না, ইনশাল্লাহ সে একটা ভালো হবে আর কি। আচ্ছা দর্শক, আপনারা যারা কবুতর কিনতে আগ্রহী বা ভাইয়ের কাছ থেকে নিতে চাচ্ছেন, তারা ফোন নাম্বারে যোগাযোগ করে সব আলোচনা করে নিতে পারবেন যে ভাই আমি নিজে গিয়ে দেখে নিব, তাও আসার অপশন আছে। আপনি যদি চান পার্সেলে পাঠাই দেন, তাও আসার অপশন আছে। যেহেতু আমি প্রতিবেদন করতেছি আমাদের চ্যানেলে, অবশ্যই আমি তথ্য নিয়েই করতেছি যে এখানকার ভাই আসলেই ভালো মানের কবুতর দেয়। তারপরেও বাকিটা আপনার রিক্সে, যারা অভিজ্ঞ আছেন তারা বুঝে কিনবেন, কারণ আমাদের কাজ দেখানো, আমরা দেখাই, খোঁজ দেই, বাকিটা দায়িত্ব আপনার। আপনি বুঝে তারপর কিনে শুরু করবেন, আশা করি সফলতা পাবেন। কবুতর পালনটা আপনি কিভাবে দেখতেছেন? এটা কি দিয়ে কি সংসার চালানো বা বেকারত্ব আসলে দূর করা সম্ভব? আসলে ব্যাপার হচ্ছে, কবুতরটা অনেক লাভবান, সে যদি ভালো করে করতে পারে, ইনশাল্লাহ ভালো কিছু কালেকশন করে অভিজ্ঞ খামারে থেকে, ইনশাল্লাহ এটাতে লাভ আছে। কবুতর পালন করে আমি অনেক কিছু করছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু করবো আশা করছি আর কি। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে। আপনার সুন্দর এই খামারটি আসলে আমাদের প্রতিবেদনের মাধ্যমে প্রচার করব আমরা। এবং যারা কবুতর কিনতে চাচ্ছেন দর্শক, আপনারা এতদিন যাবৎ খুঁজতেছেন ভালো একটা খামার, কোথা থেকে আমি কবুতর নেব, কোথা থেকে নিলে নিশ্চিন্তে খামারই হতে পারবো, তাদের জন্য কিন্তু এই যে খোঁজ দিলাম আমরা একটা সুন্দর খামার, নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে। তারপর আমি লিখে দেবো নিচেও, কিন্তু ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর দর্শক, আপনারা যারা চিন্তা করেন যে কবুতর পালন লস প্রজেক্ট বা কবুতর পালন আসলে লাভ নেই, তাদের বলবো আপনি শুরু করে দেখেন। আপনার হয়তো একবার দুইবার এরকম হতে পারে, মারা যাইতে পারে, কিন্তু পরের বার তো ভালো হবেই। এই যে ভাইকে দেখেন, সে কিন্তু ছাত্র পড়ালেখার পাশাপাশি বাড়িতে গড়ে তুলেছে বিশাল এক খামার। কত সুন্দর খামার, কত ভালো লাগতেছে সে। আপনারা যদি সহজবিনে নিজের চোখে দেখতে চান, ভাইয়ের সাথে ফোন দিয়ে কথা বলেন, চলে আসেন, দেখেন, আপনারা আশা করি ভালো লাগবে। আপনি এখান থেকে কবুতর নেন না নেন, যারা খামার করবেন তারা বুঝে শুনে অভিজ্ঞতার সাথে পরামর্শ করে ভালো খামার দেখে খামার থেকে কিনেন, বাজার থেকে কিনেন না।
দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার এখানে হয়তো দেখা হবে ভাইয়ের সাথে অন্য একটা সময় অন্য কোনোভাবে। ক্যামেরাম্যান তারিককে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।